আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্যামরা ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটতেছি। কালকের ভয়াবহ ভূমিকম্পে ড্যামরা ব্রিজটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তো দেখেন সব মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। তো কেমন ভয়াবহ ভূমিকম্প হয়েছে বুঝতেই পারছেন সবাই। মারাত্মক আকার এই ভূমিকম্পটি হয়েছে। তো যারা যারা এখনও নামাজ রোজা করেন না এবং আল্লাহর কথা স্মরণ করেন না, তাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো এই ভিডিওর মূল কারণ হচ্ছে আমাদের আল্লাহর কথা স্মরণ করতে হবে এবং বেশি বেশি করে নামাজ রোজা পড়তে হবে। কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘনিয়ে আসতে পারে। এর কোনো হাত পাও নেই। দেখতে পাচ্ছেন এই ব্রিজের প্রত্যেকটা খণ্ডে খণ্ডে ছুটে গেছে স্ক্রু এবং অন্যান্য। তো এগুলো মেরামত করা হবে খুব শীঘ্রই। দেখেন, অনেকে মনে করছে আমি সাংবাদিক, তাই আমার দিকে তাকিয়ে আছে। তো আসলে বিষয়টা এরকম না, আমি একজন ইউটিউবার, তাই আমি ভিডিওটি করতেছি। তো দেখেন মানুষ কি কষ্ট করে যাচ্ছে। মূলত এটা একটা কিয়ামতের আলামত এবং অংশ হিসেবে ধরা হচ্ছে। কারণ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে প্রত্যেকটা কিয়ামতের পূর্বে বারবার ভূমিকম্প হবে এবং একে অন্যকে জিজ্ঞেস করবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। তখন সকল মানুষের ধন সম্পদ একে একে বের হয়ে যাবে। সূরা আল আম্বিয়া না সূরা জিলজাল আয়াত নং 5। তো এই সূরায় বর্ণিত আছে যে পৃথিবী ধ্বংসের পূর্বে বারবার ভূমিকম্প হবে এবং সবাই দেখেন আতঙ্কে বের হয়ে যাবে এবং সবার সোনা গহনা বাড়ি গাড়ি সব বের হয়ে যাবে এবং সকল মানুষ জিজ্ঞেস করবে পৃথিবীর কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। তো একটি প্রশ্নই সবার মধ্যে বিরাজ করবে। তো এই বিরাজের মাধ্যমেই বিরজতা সৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। তো আমাদের একটা কথাই এখানে বারবার স্মরণ করা উচিত যে আল্লাহ তাআলা আছেন উপরে, তিনি দেখতেছেন যে আমরা কি করিতেছি। তো তার অমান্য মতো কাজ বেশি হয়ে গেলে এবং এখানে অন্যায় অবিচার বেশি হয়ে গেলে সেখানে বিপদ আসে। তো দেখেন বাংলাদেশে এত বড় ভয়াবহ ভূমিকম্প হয়েছে যেখানে সকল মানুষ আতঙ্কিত, সেখানে কেন আমি আপনি অন্যরা কীভাবে নামাজ রোজা না পড়ে থেমে থাকি। তো আমাদের সবাই কি নামাজ রোজা পড়া দরকার। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ সবাই।